গরম ভাতের সাথে ইলিশ মাছ ফুলকপি দিয়ে এরকম পাতলা ঝোল থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফুলকপি বেগুন ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রান্নার জন্য আমি এখানে নিয়েছি বেগুন, ফুলকপি, আলু ও একটি টমেটো। আর ইলিশ মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করেছি। আর এখানে কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা কম দিব, কারণ আমি ইলিশ মাছটা সরিষার তেলে ভেজে নিয়েছিলাম। আর সেই মাছ ভাজা তেল এখানে ব্যবহার করব, যেন ঝোলের স্বাদটা বেশি ভালো আসে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইলিশ মাছ ভাজা তেল রান্নাতে ব্যবহার করার, তাহলে দেখবেন স্বাদ দ্বিগুণ পাবেন। আমি ইলিশ মাছটা সরিষার তেলে ভেজে নিয়েছিলাম, আর সেই মাছ ভাজা তেল দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হলে এই পর্যায়ে দিয়ে দিব আস্ত জিরা। জিরা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। এখন এখানে বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিব বাটা মশলা। আর আমি এখানে রসুন বাটা ব্যবহার করব, আদা বাটা ব্যবহার করব না। কারণ ইলিশ মাছে যদি আদা বাটা ব্যবহার করি, ইলিশ মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি রসুন বাটা দিয়ে রান্নাটা করব। বাটা মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। ইলিশ মাছ রান্নাতে কিন্তু খুব কম মশলায় ব্যবহার করতে হয়, কারণ ইলিশ মাছের টেস্টটা এমনিতেই ভালো থাকে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরেকটু কষিয়ে নিব, উপরে তেল আসা পর্যন্ত মশলাটা কষাবো। আপনারা ইলিশ মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন এর ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু, বেগুন আর ফুলকপি। আমি ফুলকপিতে একটু বেগুন ব্যবহার করেছি। এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি ফুলকপিতে মাঝে মধ্যে বেগুন ব্যবহার করে থাকি। আপনারা এইভাবে ফুলকপির সাথে একটা বেগুন ব্যবহার করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। কারণ ইলিশ মাছ তো এমনিতে বেগুন দিয়ে ভালো লাগে, আর ফুলকপির সাথে বেগুন দিয়ে ঝোল করলে আরও বেশি ভালো হয়। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার মতো পানি। ফুলকপি, আলু, বেগুনটা আমার যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, সে অনুযায়ী এখানে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা অনেক শুকিয়ে গেলে আর সবজিটা আমার 60% সিদ্ধ হওয়ার পরে এখানে ব্যবহার করব টমেটো। টমেটো ব্যবহার করলে যে কোনো তরকারিতেই স্বাদ কিন্তু ভালো আসে। সব কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা অনেক শুকিয়ে এসেছে। এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিব।
এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। কষানো পানিটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আমি একটু পাতলা ঝোলই রাখবো, কারণ এইভাবে ফুলকপির একটু পাতলা ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দিব আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রাখা ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছটা হালকা ভেজে ব্যবহার করেছি। উপর থেকে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে এখন খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব। খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব। মাছ দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে হয় না, একটু ঝোলটা টকবক ফুটে যাওয়ার পরে নামিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে উপর থেকে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন।